বলে আমি আল্লাহ এই জন্য বান্দা বান্দিকে মাফ করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দাকে কেন মাফ করব, আমি আমার বান্দি কেন ক্ষমা করব? একমাত্র কারণটা কি জানেন? নিশ্চয় আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রাজ্জাক। আল্লাহ বলেন, ও মায়ার নবী আমার, ও বন্ধু আমার, ও হাবিব আমার, ও পয়গম্বর, আমি আল্লাহ রহমান নামের বরকতে, আমি আল্লাহ গফফার নামের বরকতে, আমি আল্লাহ রাজ্জাক নামের বরকতে, আমি আল্লাহ সত্তার নামের বরকতে, আমি আল্লাহ ওই বান্দার 60 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এই আল্লাহর বান্দারা, এর যুবক ভাই, এ পর্দারা মা বোনেরা, দুনিয়ার মধ্যে যদি কোন গোলাম মালিকের সাথে অন্যায় অপরাধ করে, আর দুনিয়ার মালিক ওই গোলামকে শাস্তি দেওয়ার জন্য, ওই গোলামকে সাজা দেওয়ার জন্য সৈন্যবাহিনী পাঠায়, খোঁজাখুঁজি করে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ এমন মালিক, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মালিকদেরও মালিক, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বাচ্চারও বাচ্চা, কিন্তু আমি আল্লাহ তা করি না, বরং আমি আল্লাহ আমার গুনাহগার বান্দার দিলের দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার। আমি আমার গুনাহগার বান্দার দিকে তাকায়া থাকি একটাই কারণ, কোন দিন জানি, কোন সময় জানি, আমার গুনাহগার বান্দা শেষ পর্যন্ত বুঝার পর চোখের পানি ফালাইয়া কোন টাইমে যেন আমি আল্লাহর দিকে, আরশ আজিমের দিকে তাকাইয়া করুণ সুরে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমি শয়তান দুকার মধ্যে পড়িয়া 60 বছর গুনাহ করলাম, 70 বছর গুনাহ করলাম, 80 বছর গুনাহ করলাম, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও কাবার মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, ও আল্লাহ তুমি বিনা আমার আর কোনো মালিক নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ওই গুনাহগার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করতে দেরি না। এই জন্য বাবার আমার, যুবক বন্ধুগণ, আল্লাহ জানায়া দিলেন পয়গম্বর, যেই সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করতে 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 যদি পার পরিমাণ করে, শেষ মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে তওবা করার মতন তওবা করতে পারে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি গুনাহ ক্ষমা করাইয়া জামানার বড় ওলি বানায়া দিব। বলে প্রমাণ কি? আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ কাট্টা কাফের থেকে গুনাহগুলা ক্ষমা করাইয়া আমি আল্লাহ ওই কাফেরকেও সাহাবীর মর্যাদা দান করলাম। জোরে করেন না সুবহানাল্লাহ। মায়ার নবীর এক সাহাবী দাহিয়াতুল কালবি তার নাম। জাহেলিয়াতের যুগের মধ্যে দাহিয়াতুল কালবি ছিলেন সবচেয়ে বড় কাফের। রেওয়াতের মধ্যে পাওয়া যায়, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, অনেকগুলা মেয়ে কন্যা সন্তান জিন্দা দাফন করছে, নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে মায়ার নবীর নিকট আসলেন। আসার পর মায়ার নবীকে বললেন, ও পয়গম্বর, আমি এমন এমন পাপ করেছি, এমন এমন গুনাহ করেছি, যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না, যেই গুনাহ করেছি হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। মায়ার নবী ডাক দিলেন, ও দাহিয়াতুল কালবি রে, এমন কি পাপ করছ, এমন কি গুনাহ করছ, যেই গুনাহ তোমাকে আল্লাহ ক্ষমা করবে না? দাহিয়াতুল কালবি বলেন, ও পয়গম্বর, তাহলে আপনি শুনতেন চান কিনা? বলে, হ্যাঁ আমি শুনতে চাই। বলে, তুমি এমন কি পাপ করছো? আল্লাহর বান্দা দাহিয়াতুল কালবি মায়ার নবীকে ঘটনা শোনাইতেছেন, ঘটনা বলতেছেন, ও পয়গম্বর, আমি অনেক কন্যা সন্তান জিন্দা দাফন করলাম, কিন্তু যখন আমি শেষ নাম্বার মেয়েটা জিন্দা দাফন করি,
ওই মেয়ের কথাটা আমার আজ পর্যন্ত স্মরণ আসতেছে, আমার দিলের মধ্যে বাড়ি খাইতেছে। ও পয়গম্বর, আমার কিছু কিছু দিক নির্দেশনা, কিছু কিছু ঘটনা মনে পড়ে। ওই মেয়ের সাথে কিছু কিছু ঘটনা ঘটে গেল। মায়ার নবী বললেন, ও দাইয়াতুল কালবি রে, তোমার শেষ নাম্বার মেয়েটার সাথে এমন কি ঘটনা ঘটছে? দাইয়াতুল কালবি বলেন, ও পয়গম্বর, আমি যখন আমার শেষ নাম্বার মেয়েটাকে আমার স্ত্রীর গর্ভের ধারণের মধ্যে রাখিয়া আমি কয়েক বছর জন্য সফরের মধ্যে চলে গেলাম। সফর থেকে আসলাম, আসার পর আমার স্ত্রীকে বললাম, ও গো স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যেই সন্তানটা ছিল, আমি যেই সন্তানটা গর্ভের মধ্যে রাখিয়া গেলাম, ওই সন্তানটা কোথায়? ও পয়গম্বর, আমার স্ত্রী, আমি যে কন্যা সন্তান জিন্দা দাফন করব, আমি যে হত্যা করে ফেলবো, এই ভয়ে আমার স্ত্রী লুকায়িত রাখলেন। আর আমাকে বললেন, ও স্বামী, আমার আপনার সন্তানটা যে গর্ভে ধারণ করেছেন, আপনি চপরে যাওয়ার পরে ওই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পর কিছুদিন পরে ইন্তেকাল করেছে। ও পয়গম্বর, একমাত্র আমার স্ত্রী আমার ভয়ে আমার সাথে মিথ্যা কথা বলছে, কিন্তু আমি মনে করছিলাম হয়তো আমার মেয়েটা মৃত্যুবরণ করেছে পয়গম্বর। কিন্তু না না না, কিছুদিন যাইতে না যাইতে আমি যখন বাজার থেকে আসলাম, দেখতেছি আমার মেয়ের সাথে আমার স্ত্রী বসে বসে কথা বলতেছে। ও মায়ার নবী আমার, এত সুন্দর গোলাপের মতন, ফুটন্ত গোলাপ ফুলের মতন সন্তান আমার স্ত্রী ধরা খায় গেল। আজকে স্ত্রী কিছুই বলতে পারে না। আমি যখন স্ত্রীকে বললাম, ও স্ত্রী, এই যে গোলাপের মতন সন্তানটা, এত সুন্দর সন্তানটা কার? আমার স্ত্রী আমাকে বলল, ও স্বামী আমার, আপনি আমার সাথে ওয়াদা করেন, যদি ওয়াদা ঠিক করতে পারেন তাহলে আপনার সাথে সত্য কথা বলবো। আমি বললাম, স্ত্রী, তোমার সাথে আমি ওয়াদা করলাম, বলো আমি কি ওয়াদা করতে হবে? আমার স্ত্রী আমাকে ওয়াদা করাইলেন, ও স্বামী আমার, এই যে গোলাপের মতন সন্তানটা দেখতেছেন, এই সন্তানটা আপনার গোলাপের মতন সন্তান। ও মায়ার নবী আমার, তারপর আমার স্ত্রী আমার সাথে লুকায়িত করলো না। আমি ওয়াদা করলাম, ঠিক আছে, এই সন্তানটাকে আর আমি হত্যা করব না, এই মেয়েটাকে আমি আর মারব না। কিন্তু না না না, কিছুদিন পরে যখন আমি বাজারের দিকে রওনা করলাম, প্রতিমধ্যে শয়তান আসি আমাকে ধোঁকা দিতেছে। শয়তান আমার কানের মধ্যে বলতেছে, ও দাহিয়াতুল কালবি রে, তোমার বাড়ির মধ্যে যে একটা কন্যা সন্তান আছে, তোমার বাড়ির মধ্যে যে একটা মেয়ে সন্তান আছে, সমাজের মানুষ যদি জানতে পারে, দেশের মানুষ যদি জানতে পারে, তোমার মান সম্মানে আঘাত আসবে, তোমার ইজ্জতের উপরে আঘাত আসবে। ও পয়গম্বর, আমি চিন্তা করে দেখলাম শয়তান আমার কানের মধ্যে ধোঁকা দিতেছে। আমি আমার বাজারের মধ্যে যাই নাই, আমি ব্যাগ রিটার্ন করিয়া আমি যখন আবার বাড়ির দিকে রওনা করলাম, বাড়ির মধ্যে যাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম, ও গো স্ত্রী, আমার যে সন্তানটা একটু সাজায় দাও, গোছায় দাও। ও পয়গম্বর, আমার স্ত্রী আমাকে বলল, আমার স্ত্রী আমার কিছুই বলতে পারে না। আজকে আবার ঘটনা কি হয়ে গেল? আমার স্ত্রী আমার সন্তানটাকে সাজাইয়া গুছাইয়া আমার হাতে তুলে দেয়, কিন্তু আমি আমার স্ত্রীর চেহারা দিকে তাকায় দেখলাম পয়গম্বর, চেহারাটা একেবারে মলিন হয়ে গেল। আমাকে ভয়ে কিছু বলতে পারে না। আমার হাতে যখন সন্তানটা তুলে দেয় সাজাইয়া গুছাইয়া, আমি যখন সন্তানটা হাতে নিয়া সন্তানের হাত ধরিয়া ধরিয়া যখন বাড়ি থেকে বাইর হয়ে গেলাম, ও মায়ার নবী আমার, আপনি ভালো করে দিলের কানে শোনেন। আমি যখন বাড়ি থেকে বের হওয়ার পর, আমি যখন জঙ্গলার মধ্যখান রাস্তা দিয়ে হাঁটতেছি, 7-8 বছরের মেয়ে আমাকে বলতেছে, ও বাবা, এই রাস্তা তো নানার বাড়ি যাওয়ার রাস্তা না। আল্লাহু আকবার। ও বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছ? এই বাড়ি তো নানার বাড়ি যাওয়ার রাস্তা না গো বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছ? ও পয়গম্বর, আমি আমার মেয়েকে একটা ধমক দিয়ে বললাম, ও মা চুপ থাকো, নানার বাড়ি যাওয়ার মধ্যে নানার বাড়ির রাস্তা অনেক রাস্তা অবলম্বন করে যাইতে হয়। নানার বাড়ির যাইতে হলে এক রাস্তা না, অনেক অসংখ্য রাস্তা আছে, তুমি চুপ থাকো। ও পয়গম্বর, আমি আমার মেয়েকে
চুপ রাখলাম। আমি যখন মেয়েকে নিয়ে জঙ্গলার মধ্যখানের মধ্যে চলে গেলাম, কেউ নাই জঙ্গলার মধ্যখানে যখন আমি আমার মেয়েকে নিয়ে হাজির হয়ে গেলাম, আমার মেয়েটা করুণ সুরে ডাক দিয়া বলে, ও কলিজার বাবা, আমার আর বুঝার বাকি নাই। ও বাবা, আমার আর বুঝার বাকি নাই গো বাবা, তুমি আমাকে জঙ্গলার মধ্যখানে আনছো মেরে ফেলার জন্য। ও বাবা, তোমার দুইটা পাও পরি আমি, ও বাবা তুমি আমাকে মারবা না। ও বাবা, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। মায়ার নবীও কাঁদতেছে, দাহিয়াতুল কালবি ঘটনা বলে কাঁদতেছে। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর, তারপর আমি বুঝতেছি না, তারপর আমি শুনতেছি না, আমার মেয়ে কাঁদতেছে, তারপর আমি আমার মেয়ের কথার মধ্যে কার্যকলাপ লাগাই না, আমার মেয়ের কথা শুনতেছি না, আমার মেয়ের কথা বুঝতেছি না। এক পর্যায়ে যখন আমার মেয়ের হাতের মধ্যে আমি রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া যখন বাঁধিয়ে ফেললাম, ও মায়ার নবী আমার, আমি যখন মাটি খনন শুরু করলাম, মাটি খনন করতে করতে এক পর্যায়ে যখন গর্ত করলাম, আমার মেয়েটা আমার দিকে তাকাইয়া আর বলতেছে, ও বাবা, আমি দুনিয়ার মধ্যে আসার কারণে তোমার মান সম্মানের মধ্যে আঘাত আসবে। ও বাবা, আমরা কন্যা সন্তান হওয়ার কারণে তোমার ইজ্জতের মধ্যে আঘাত আসবে। ও বাবা, তোমার দুইটা পাও ধরে গেলাম গো বাবা, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও গো বাবা, তুমি আমাকে হত্যা করবা না। ও বাবা, এই সমাজের মধ্যে আমি আর থাকবো না, এই দেশের মধ্যে আর আমি থাকবো না। ও বাবা, তুমি আমাকে মারবা না, মারবো না। মায়ার নবীও কাঁদতেছে, দাহিয়াতুল কালবি বলতেছে, পয়গম্বর, তারপরেও আমার মেয়ের কোনো কথা আমি শুনতেছি না। এক পর্যায়ে যখন আমার মেয়ের হাতের পার মধ্যে ধরিয়া যখন গর্তের মধ্যে ধাক্কা মারিয়া ফেলাইয়া দিলাম, আমার মেয়ে একটা চিৎকার মারিয়া বলল, ও বাবা, আমার জনম দুঃখিনী মা যদি জানতে পারে গো বাবা, তুমি আমাকে এখানে জিন্দা দাফন করছো, তুমি আমার মায়ের সাথে বলছো আমার নানার বাড়ির মধ্যে নিয়ে যাইবা গো বাবা, কিন্তু এখানে মধ্যে তুমি আমাকে আনিয়া জিন্দা দাফন করবা, জ্যান্ত কবর দিবা। ও বাবা, তুমি আমাকে মারবা না, তোমার দুইটা হাত ধরলাম, পাও ধরলাম। ও বাবা, তুমি আমার জানটা ভিক্ষা দাও। ও বাবা, তুমি আমার জানটা ভিক্ষা দাও। আমি তোমার সাথে কোনো অন্যায় করি না, তুমি আমাকে মারবা না, মারবা না। একবার যে দাহিয়াতুল কালবি বলে, ও মায়ার নবী আমার, আমি আমার মেয়ের কোনো কথা শুনতেছি না। এক পর্যায়ে যখন মাটি দেওয়া শুরু করলাম, ওই মেয়েটা আমাকে চিৎকার মারিয়া বলতেছে, ও বাবা, আমি হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কাছে বলবো, ও আসমানের মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, এই যে আমার কুলাঙ্গার বাবা, এই যে আমার নিষ্ঠুর বাবা, আমি কন্যা সন্তান হওয়ার কারণে নিষ্পাপ শিশুকে আমার বাবা জিন্দা দাফন করেছে। ও বাবা, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে মামলা করব। মায়ার নবীর কাছে ঘটনা বারবার বলেন। দাহিয়াতুল কালবি বলতেছে, মায়ার নবী গো আমার, তারপরে কোনো কথা শুনতেছি না। এক পর্যায়ে যখন আমি পুরাপুরি মাটি চাপ দেওয়া শুরু করলাম, পুরাপুরি মাটি দেওয়া শেষ। এই ঘটনা শোনার পর মায়ার নবীর চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেলেন, দাহিয়াতুল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেছে। এই ঘটনা বর্ণনা করার পর দাহিয়াতুল কালবি বলতেছেন, ও মায়ার নবী আমার, আমি যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, আমি আমার কানটা লাগাইলাম মাটির সঙ্গে। ওই আমার মেয়ে কবর থেকে, মাটির নিচ থেকে জোরে জোরে চিল্লায় বলতেছে, ও বাবা, তুমি আমাকে এখান থেকে উঠে নাও। ও বাবা, তুমি আমাকে এখান থেকে উঠে নাও। ও বাবা, তুমি আমাকে মারবা না। আমার মায়ে যদি জানে তুমি আমাকে জিন্দা দাফন করছো গো বাবা, আমার জনম দুঃখিনী মার কলিজা টাস টাস করিয়া ছিঁড়ে যাবে। ও বাবা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। দাহিয়াতুল কালবি বলে, ও পয়গম্বর,
আমি আমার যখন শেষ নাম্বার মেয়েটা এরকম ভাবে জিন্দা দাফন করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি দাহিয়াতুল কালবির গানের মধ্যে আমার মেয়ের বাবা বাবা ডাক কানের মধ্যে আসতেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, এ কুলাঙ্গার বাবা, এ দাহিয়াতুল কালবি রে, আমার দরবার থেকে জুদা হয়ে যা, আমার দরবার থেকে বের হয়ে যা। তোর মতন কুলাঙ্গার বাবা আমার দরবারে থাকার মতন অধিকার নাই, তোর মতন নিষ্ঠুর বাবা থাকার অধিকার নাই। কিন্তু যেই বাবা মেয়ের আদর বুঝলো না, যেই পিতা মেয়ের মোহাব্বত বুঝলো না, ওই সন্তানের বাবাকে আমার মালিক আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, হেদায়েত দেন ওয়ালা একমাত্র আমি আল্লাহ, হেদায়েতের রাস্তা আপনি দেখিয়ে দিবেন, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আর জোরে বলেন। আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, দাহিয়াতুল কালবিকে আপনি তারায় দেন ওয়ালা কেহ না, আপনি তারায় দিতে পারবেন না, কারণ দাহিয়াতুল কালবি একমাত্র আমি আল্লাহর বান্দা। কারণটা কি আপনি জানেননি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনি বলিয়া দিন, যেই বান্দা বান্দি দাহিয়াতুল কালবির মতন গুনাহ করবে, দাহিয়াতুল কালবির চেয়ে বেশি গুনাহ করবে, তারপরে যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, হেদায়েতের রাস্তা আপনি পয়গম্বর দেখিয়ে দিবেন, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। হেদায়েত কোন পীরের হাতে নাই, আছে? কথা বলেন। হেদায়েত কোন দরবারের মধ্যে নাই, হেদায়েত কোন বাবার দরবারের মধ্যে নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকা লাগবে। এই যে আমাদের উজানির দরবার বাস্তবে হক দরবার, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে যদি হক্কানি দরবার থাকে, উজানির দরবার হক দরবার, চরমানার দরবার হলো হক দরবার, নানুপুরের দরবার হলো হক দরবার, ডালকানগরের হক দরবার হলো হক দরবার। কিন্তু দরবারের মধ্যে হেদায়েত নাই, হেদায়েত নাই। হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনি হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন, হেদায়েত দিব আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা বান্দিরা যদি দাহিয়াতুল কালবি এত জুলুম করার পরেও, এত গুনাহ করার পরেও যেই দাহিয়াতুল কালবিকে আল্লাহ তারায়, আল্লাহর নবী তারায় দিলেন, দরবার থেকে জুদা হওয়ার জন্য বললেন, ওই সমস্ত বান্দারা যদি ক্ষমা পাইয়া সাহাবীর মর্যাদা হইতে পারে। এ উজানি এলাকার মানুষ, এ উজানি এলাকার যুবক ভাই, আল্লাহ তো তোমাকে আমাকে কাফেরের ঘরে জন্ম দেয় নাই, হিন্দুর সন্তানও বানায় নাই, ইহুদির সন্তানও বানায় নাই। আমার বাবা মুসলমান ছিল, আপনার বাবা মুসলমান ছিল, কথা বলেন। আমার দাদা মুসলমান ছিল, আপনার দাদা মুসলমান ছিল, আমি আপনি নিজে মুসলমান, আমার সন্তানরা মুসলমান। কিন্তু আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, হে মুসলমান বান্দা বান্দিরা, শয়তান দুকার মধ্যে পড়িয়া মাঝে মধ্যে নামাজ ছাড়িয়া দিছ, মাঝে মধ্যে ঘুষ খাইছ, মাঝে মধ্যে সুদ খাইছ। সুদ খাইনি? কথা কন। দেখম তা সুদ আসেনি? কি কন? উজানি এলাকার পাশে সুদ আছে, কিস্তি আসেনি? আস্তে করেন কেন? সুদ খানা কি ফরজ নাকি না হারাম? ঘুষ খানা, কিস্তি, তারপরও আল্লাহ বলেন, তারপরও আল্লাহ বলেন, সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন। বান্দা তুমি গুনাহ করতে করতে যৌবনকাল শেষ করলা, বৃদ্ধকাল শেষ করলা, এখন নিজেকে নিজে ছোট মনে করতেছো, আহারে আমার এত বিশাল গুনাহ, এখন আমি নামাজ পড়ার কি লাভ হবে? এই কথা বলা যাবে? কথা বলেন। তারপরেও আশা থাকতে হবে,
আমি তো আল্লাহর বান্দা। কার বান্দা? শয়তানের দোকার মধ্যে পড়িয়া ডান বাম হতেই পারে, কিন্তু আল্লাহ তো আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আমরা যে পাপ করি, আমরা যে গুনাহ করি, যদি আমরা কোন মালিকের আন্ডারে থাকিয়ে গুনাহ করতাম, ওই মালিক তো আমাদেরকে আলো দূরের কথা, বাতাস দূরের কথা, 3 বেলা লোকমা দূরের কথা, পানি দূরের কথা, আসমানে আলো দেওয়া দূরের কথা, জবাই করত।